আমাদের ইন্ডিয়ার দেশ পরিচালনার সিস্টেম যে কতটা খারাপ সেটা তো তোমরা না দেখলে তো বিশ্বাসই করতে পারবে না। দেখতে পাচ্ছেন 4-5 জন মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এরা হচ্ছে এবার নিট পরীক্ষার দ্বিতীয়বার এক্সাম দিতে গেছিলো। প্রথমবারের এক্সাম তো কোশ্চেন পেপারে লিক হয়ে গেছিলো, সেজন্য তো ক্যান্সেল করা হয়েছিল। এবার দ্বিতীয়বার সেই এক্সাম পুনরায় করা হচ্ছিল, তার মধ্যে একটা সেন্টার বেঙ্গালুরুতে দেওয়া হয়েছিল। এবার সেখানে এই কয়েকজন পরীক্ষার্থী লেট হয়ে গেছে, যার জন্য এক্সাম সেন্টার ঢুকতে পারেনি, কারণ সেখানে কংগ্রেস পার্টির মিছিল বেরোচ্ছিল। আর এই মিছিলের জন্যই তারা পরীক্ষার জন্য লেট হয়, টাইমলি সেই সেন্টারে পৌঁছাতে পারেনি, এক্সামও দিতে পারেনি। এর থেকে বোঝা যায় যে আমাদের দেশের সিস্টেম কতটা খারাপ। পুরো ইন্ডিয়া জানে যে 21 তারিখে সেই দিনে গোটা দেশের মধ্যে এই ডক্টর পরীক্ষার জন্য যে নিট এক্সাম সেটা করানো হবে। তার সত্ত্বেও আমাদের নেতাপেতারা কিছু কিছু এমন উৎপাদন কীর্তি করে যে তারা জানে যে 21 তারিখে সারা ভারতের মধ্যে এই নিট পরীক্ষাটা হবে, তার সত্ত্বেও সেই দিনে একদম টার্গেটেড ডেট সিলেক্ট করে সেই দিনে তাদের মিছিলটা করতে হচ্ছে। আমাদের দেশের নেতাকে তাদের একটা মিস্টেকের জন্য এদের 1 বছরের ক্যারিয়ার নষ্ট, ভবিষ্যৎ নষ্ট। সেই দিকেও কোনো টেনশন নেই, নেতা বাই নেতা। তাহলে কী লাভ হলো যে যেই পরীক্ষার কোশ্চেন পেপার ডেলিভারি দিতে গিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ব্যবহার করা হচ্ছে, এত সিকিউরিটির সাথে কোশ্চেন ডেলিভার করা হচ্ছে এক্সাম সেন্টারে সেই সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে যদি ছাত্ররা পৌঁছাতেই না পারে, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সের এত খাটনির পরিণামটা কোথায় গেল? এর জবাবটা তো কেউ দিতে যাবে না। জবাবটা দিতে হবে যারা এই পরীক্ষার্থীরা ছিল, যাদের আজকে একটা মিস্টেকের জন্য সারা বছর নষ্ট হয়ে গেল। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও।